আমাদের দেশের শতকরা ৭৫ থেকে ৮০ ভাগ মানুষ পেটের সমস্যায় ভুগছে। এ জিনিসটা উত্তরোত্তর বৃদ্ধিই পাচ্ছে এবং এর জন্য যথারীতি মেডিসিন, যেগুলো অ্যালোপ্যাথি মেডিসিন, তার মধ্যে গ্যাসের ওষুধ থেকে ডাইজেস্টিভ থেকে মানুষ যখন পেটের একটা সমস্যা হয়, পেটের সমস্যা ২-৩টে কারণে হয়। একটা ইনডাইজেশন, একটা গ্যাস, আর একটা অ্যাসিড। সবগুলো কিন্তু আলাদা প্যারামিটার। এবার আপনার হয়েছে ইনডাইজেশন, খেয়ে ফেললেন একটা গ্যাসের ওষুধ, প্যান্টোপ্রাজল, র্যাপিপ্রাজল, এসমোপ্রাজল খেয়ে ফেললেন। তো ডাইজেশনের প্রবলেমে এই জাতীয় ওষুধ খাওয়ার পরে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। আবার আপনার মনে করুন খিদে নেই, আপনি কি করলেন, একটা গ্যাসের ওষুধ খাইয়ে দাও, তাতে বরঞ্চ দেখবেন খিদে আরও কমে যাবে। তো এই কিছু ভুল ভ্রান্তি মানুষ কিন্তু যখনই কোনো পেটের সমস্যা হচ্ছে নিজে ডাক্তার হয়ে যাচ্ছে, এবং তার কারণটা কিন্তু মানুষ বোঝার চেষ্টা করে না যে পেটের যে সমস্যাটা আসলো কি করে। দেখুন, পয়েন্ট নাম্বার 1, খাদ্যাভ্যাস। দেখলে আপনার খাদ্যাভ্যাস ঠিক নেই, আগে লিখে রেখে দিন। ২ নম্বর হচ্ছে খাওয়ার সাথেই সাথেই জল খেয়ে ফেলেন, টেবিলে জলের গ্লাস নিয়েই বসে থাকেন। যখনই একটুখানি ভাত বা রুটি খেলেন, একটু জল খেয়ে নিলেন। এবারে যখনই আমরা কোনো খাদ্য গ্রহণ করি, আমাদের অগ্নাশয়ের কাজ হচ্ছে তাকে বিভিন্ন ডাইজেস্টিভ জুসের সিক্রেশন হয়ে তাকে হজম করানো। সঙ্গে সঙ্গে আপনি তার উপরে জল ঢেলে দিলেন। যখন অগ্নির ক্রিয়া আরম্ভ হয়, তার উপর আপনি জল ঢেলে দেন। তো তাতে অগ্নির ক্রিয়া কিন্তু তখন স্টপ হয়ে গেল। ২ নম্বর জিনিস হচ্ছে খাওয়ার কিছুক্ষণ বাদেই দেখবেন গিয়ে শুয়ে পড়লো, দূর ভালো লাগছে না বাবা, একটু মোবাইল দেখলাম। এবারে নিয়ম হচ্ছে আপনি যখন লাস্ট খাবার দিনের খাবেন, তার অন্তত ৩ ঘন্টা বাদে আপনাকে বিছানায় যেতে হবে। ততক্ষণ আপনাকে মুভমেন্টের মধ্যে থাকতে হবে। যারা এটা করবেন না তাদের পেটের অসুখ দেখবেন ওই ওষুধ খেয়ে কি কাটাতে হবে। এবারে সবাই নিজে ডাক্তার, অতএব এই সমস্যা বাড়বে, এটা জানা কথা। তাও আমি বলবো যে হোমিওপ্যাথি কিছু মেডিসিন আছে, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তার মধ্যে নাক্স ভূমিকা আর কার্বোভেজ খাবেন না আমার কথা মতো, কিন্তু বলে রাখলাম এই দুটো মেডিসিন, নাক্স ভূমিকা 30, কার্বোভেজ 30, এই দুটো জিনিসকে ইউজ করতে পারেন। এবং আরও ক্রনিক হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো খাবেন। যত্রতত্র দুমদাম করে গ্যাসের ওষুধ বেশি খাবেন না। যারা মনে করুন গ্যাসের একটু প্রবলেমও আছে, একটু ফ্যামোটেডিন টাইপের, যে ফ্যামোসিস 40 এই টাইপের ট্যাবলেট ডাক্তারের পরামর্শে খাবেন, তাতে বরঞ্চ ভালো। প্যান্টোপ্রাজল, র্যাপিপ্রাজল, এসমোপ্রাজল এগুলোকে ট্রাই করবেন অ্যাভয়েড করতে, কারণ এইগুলো কিন্তু একটা দীর্ঘমেয়াদী সাইড এফেক্ট একটা আপনার মধ্যে তৈরি হয়। এবারে মনে করুন যার এই জাতীয় জিনিস অলরেডি হয়ে আছে, কি করবেন? দেখবেন এই সব মানুষেরা একটু জাঙ্ক ফুডে খাওয়া অভ্যস্ত, তারপরে একটু মানে ঝোল টোল টাইপের খাবার, মানে পাতলা ডাল, মাছের পাতলা ঝোল, এরা মনে করে এই জাতীয় জিনিস অত্যন্ত শুভ। এবার দেখুন আপনি যখন খাদ্য গ্রহণ করেন, একটা মানে পাতলা ঝোল দিয়ে ভাত মেখেছেন, গাপ করে খেলেন আর গিলে ফেললেন, তা আপনার জীবের যে পাচক রস সেটা তো তার মধ্যে অ্যাড হলো না। এবার আপনি যদি কোনো একটা জিনিস শুকনো করে মেখে খান, যার পেটের রোগ তাদের বলছি, যখন আপনি খাবেন সঙ্গে সঙ্গে তো গিলতে পারবেন না, পাবেন না তো। এবার আপনাকে চিবাতে হবে, মানুষ তখন চিবায়। আদারওয়াইজ যখন ডাল দিয়ে ভাত খায়, গাপা গাপ খায় আর সেগুলো চলে যায়, জীবের থেকে কোনো সিক্রেশন হয়ই না। যার জন্য যখন এনজাইমগুলো তাকে হজম করতে যায়, একটা জুস কিন্তু তার মধ্যে মিসিং থাকে। সেজন্য তাদের বেশি করে তার উপরে অ্যাক্টিভ হতে হয়, তাকে ডাইজেস্ট করে পার্টিকেল করে ভাগ করতে। এই হচ্ছে প্রথম কন্ডিশন। যখনই খাবার খাবেন টিভির দিকে তাকাবেন না। যখনই আপনি খাদ্য খেতে খেতে টিভি দেখেন না, তখন আপনার মাইন্ড কিন্তু ডাইভার্ট হয়ে ওই দিকে চলে যায়। তখন শরীর বোঝে না যে আপনি ছাই খাচ্ছেন না ভাত খাচ্ছেন না মাছ কী খাচ্ছেন। শরীর কিন্তু একটা খাদ্য খাচ্ছেন এইটুকু জানে, কিন্তু কী জাতীয় খাদ্য খাচ্ছেন শরীর জানে না, ব্রেন জানে না, কেন ব্রেন তো আরেক দিকে। তো এই জাতীয় জিনিসের ডাইজেশনে কিন্তু একটা সমস্যা আসে। অতঃপর দেখুন ম্যাক্সিমাম মানুষের টেবিল চেয়ারে বসে খাওয়া, এখন তো বাবু বাবু আমরা সবাই, ভূমিতে কারো সংযোগ নেই। এবার যারা মনে করুন ভূমিতে বসে খায় তাদের কি হয়, বডিটা মুভমেন্ট হয় সবসময়, খাবারের সময় এরম এরম মুভমেন্ট হয়, তাতে কিন্তু এই আপনার খাবার মুভমেন্টে একটু হেল্প করে আর কি। মানে আপনার ইন্টেস্টাইনে যখন এই খাদ্যগুলো পৌঁছায় গিয়ে স্টমাক থেকে যখন পৌঁছায়, সেগুলো একটু হেল্প মানে তাকে হেল্প করে রোটেশন হওয়ার জন্য। তো মাটিতে বসে ওই জন্য খেতে বলি সবাইকে। ২ নম্বর, খাবার খাওয়ার পরে একটি আদা আর একটু বিট নুন মুখে দিয়ে চিবোতে 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 একটু এদিক ওদিক করুন, অন্তত ২০ থেকে ৩০ মিনিট বাদে জলপান করবেন। তার আগে করবেন না, কিন্তু তার আগে একটু আদা আর একটু নুন খেয়ে, যাদের পেটের প্রবলেম মূলত। এইবারে যাদের পেটের সমস্যা তাদের কিছু জিনিস করতে হবে। যেমন মনে করুন এই যে হ্যান্ড স্ট্রাইকিং, জোরে জোরে এইগুলো দুটো হাতের এটা করতে হবে। একটা বায়ু মুদ্রা আছে, এইভাবে দেখুন ভালো করে, এই এইটা করতে হবে।
তারপর একটা অপান বায়ু মুদ্রা, ভালো করে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন, হাতের পজিশনটা লক্ষ্য করুন। এটাকে হৃদয় মুদ্রাও বলে, অপান বায়ু মুদ্রাও বলে, এটাও ভালো জিনিস। আর তারপরে দেখবেন একটা এরকম একটা জল মুদ্রা বলে, এটাও করবেন। তারপরে এই হ্যান্ড ক্ল্যাপিং, এটা অভ্যেস করবেন। এগুলো হলো রোগ। অনুলোম বিলোম কপালভাতি আমি একটু স্ক্রিনে দেখিয়ে দেবো, এই দুটো মাস্ট করতেই হবে। আর একটা জিনিস হলো আপনাকে পবন মুক্তাসন, এটাও আমি একটা ছবি দিয়ে দেখিয়ে দেবো, রেগুলার। আর যারা হাঁটু মুড়তে পারেন, বজ্রাসন, খাওয়ার পরে 10 মিনিট বজ্রাসন করবেন, দেখবেন পেটের প্রবলেম কোথায় উধাও হয়ে গেছে। পেটের প্রবলেমের সমস্যার মূল কারণ হয়ে যায় মঙ্গল, তারপরে বৃহস্পতি, যার জন্য বৃহস্পতির রুদ্রাক্ষের মালা, 5মুখী মালা, তার সঙ্গে 3টি যদি মঙ্গলের রুদ্রাক্ষের মালা বিটস অ্যাড করে দেন, আপনার মিরাকেল রেজাল্ট। এটা করে দেখবে। আর অ্যাস্ট্রোলজিক্যালি নিশ্চয়ই দেখাতে পারেন, সে মানে কোনো ব্যাপার না, কিন্তু 5মুখী রুদ্রাক্ষ 27টা বিটস মনে রাখবেন, তার সঙ্গে 3মুখী রুদ্রাক্ষ অ্যাড করে দেবেন। 3মুখী রুদ্রাক্ষটা অন্তত 22 mm, তার নিচে যেন না হয়। কেন 3মুখী রুদ্রাক্ষ অত্যন্ত দুর্লভ, পাওয়াই যায় না। যাও পাওয়া যায় নেটে দেখতে পাবেন, এই ছোটো ছোটো, এই 12, 13, 15, 16 mm, ওগুলো দেখুন খুব একটা কার্যকরী মনে হয় না। ইন্দোনেশিয়ান বিটস অন্তত ধরুন 22 mm থেকে 25 mm, 25 mm অত্যন্ত কস্টলি, 22 mm ট্রাই করবেন। 3টে 22 mm এর রুদ্রাক্ষ ওই লাল সুতো দিয়ে বেঁধে, কেন ওগুলো চেন দিয়ে বাঁধার চেষ্টা খুব একটা করবেন না, প্রথমে লাল সুতো দিয়ে করবেন। রুদ্রাক্ষটা ধারণ করা থাকবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করাটাকে অভ্যেস করবেন এবং সূর্যদেবকে জল দেওয়া, এই দুটো জিনিস কিন্তু মাস্ট। আর রাত্রিবেলা শোয়ার টাইমটা নোট করে রাখবেন, 11:30 নয়, 11টার মধ্যে বিছানায় শুয়ে পড়তে হবে। রাতের খাওয়া শেষ করে দেবেন 8:30 থেকে 9টা, 11টার মধ্যে, 11টা যদি না পারেন 11:30 ম্যাক্সিমাম, 8:30টার মধ্যে চেষ্টা করবেন খাওয়াটা শেষ করতে, 11:30টায় বিছনায় শুতে। সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন 6:30 থেকে 7:30টার মধ্যে, তার বেশি টাইম নেবেন না, তাহলে কিন্তু আবার আপনার অন্যান্য সমস্যা তৈরি হবে। যত্রতত্র দুমদাম করে ওষুধের উপর ডিপেন্ডেন্ট হবে না, কেন আপনার শরীরেই কিন্তু সমস্ত ওষুধ বিষুধ সব কিছু প্রতিকার করার ভগবানই কিন্তু সেলফ ইমিউনিটি সিস্টেম দিয়ে দিয়েছে। সেগুলোকে ডেভেলপ করুন, নিজেরকে অ্যাক্টিভ রাখুন, আর মুভমেন্টের মধ্যে থাকুন, দেখবেন পেটের রোগ সেরে গেছে। নমস্কার।